বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর মাছের ঝোল রান্না করছি, সেটা হচ্ছে পাঙাশ মাছ। যেটা তোমরা নামটা শুনেছো আর খেয়েছো। তো এই মাছের রেসিপিটি আমি মেটে আলু দিয়ে ঝোল করছি। তো আমি কিরমভাবে রান্নাটা করছি তোমরা প্লিজ দেখতে থাকো। ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। তো এখন মাছগুলোকে আমি এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে প্রায় মাছগুলো। তো আমি একটু পরে নামিয়ে দেব, আর একটু ভাজা হয়ে গেলে। তো এখন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর মাছগুলো প্রচণ্ড ফোটে এই মাছ। তো আমি ঢেকে দিয়েই ভাজছিলাম। আর এই মাছ নাড়াচাড়া করতেও আমার খুব ভয় লাগে, কারণ আমি এই মাছ ভাজতে গিয়ে অনেকবার ছ্যাঁকা খেয়েছি। আর মাছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলোকে এক এক করে এখন নামিয়ে নেব। আর মাছগুলো কড়া কড়া করেই আমি ভেজেছি। অনেকে আলতো হালকা করেও ভাজা যায়, আবার হচ্ছে কড়া করে ভাজলেও ভালো লাগে। তো আমি একটু বেশি করেই ভেজেছি, কড়া করেও লাল লাল করে, যাতে একটু ঝোলানো দিলে বেশ ভালোই লাগে। আর আমরা মাছ ভাজা একটু কড়া কড়া ভাজা করেই খাই, ভালো লাগে খুব তাহলে। আর মাছগুলো আমার এক এক করে ভাজাও হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এখন একে করে এবার মশলাটা আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে, আর হচ্ছে রাঁধুনি সব দিয়ে আমি পেস্ট করেছিলাম। সেইটা আমি তোমাদের পেস্ট করাটা দেখাতে পারলাম না গাইস, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমি সব কিছু দিয়ে আমি পেস্ট করেছিলাম। আর এখন আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো মশলাটা আমার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব লবণ আর হলুদের সাথে। মশলাটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়াচাড়া করব আর ভাজা হতে থাকবো। আর এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এখন সামান্য একটু জল দিলাম, যাতে ভাজাটা হয়ে যায়। আর ভাজাটা শেষমেশ এখন জলটা ছেড়ে দিয়েছিল, তেল ছেড়ে দিয়েছিল, তাই আমি এখন একটু জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে ভাজা না হলে মাছের ঝোলটা ভালো লাগবে না। তাই জন্য আমি এখন ভেজে নিয়েছি। আর আমি এই মেটে আলু আর আলু হচ্ছে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা চাইলে এমনি নর্মাল আলু নাও দিতে পারো, তো আমি দিয়েছি। আর হচ্ছে মেটে আলুগুলো একদম খুব ভালো আলু ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে, একদম গলেও গেছিলো, কয়েকটা আলু গলেই গেছিলো। তো আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাছের জন্যে। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। আর আমি এখন জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষাবো, কষিয়ে নেব ভালো করে। আর নাড়াচাড়া করে নেবো, এটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার সাথে আলুগুলোর ভিতরে যাতে মশলাটা ঢোকে, ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার আলুটা এটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরম পরিমাণে কালার এসেছে। তো কালারটা আসে যখন কষানো হয়ে যায় তখন কালারটা বেশ চলে আসে রান্নার। আর আমি এখন জলটা দিয়ে দিয়েছি, ভালো করে গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখেছো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো যতক্ষণ না তরকারিটা ফোটা হচ্ছে ততক্ষণ আমি ফুটতেই থাকবো। আর মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যেও যাতে মশলার ঝোলটা ভালোভাবে মিশে মাছগুলোর মধ্যেও যাতে কিছু ঢোকে, তাই জন্য আমি ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর কালারটাও ভালো সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে সিম্পল রেসিপি যদি তোমরা পেতে চাও তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর হচ্ছে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো সেন্ট হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি খুব সিম্পলভাবেই রান্না করতে ভালোবাসি। আর আমার এই সিম্পল রেসিপিগুলো পেতে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমার মাছের ঝোলের লুকটা দেখো বন্ধুরা কিরম সুন্দর এসেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।